আজকে ভিডিওতে আমি আপনাদের পিআইআর মোশন সেন্সর নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই মোশন সেন্সরটা দেখতে কেমন, এটা কিভাবে কাজ করে, এটা দিয়ে আপনারা কিভাবে বিভিন্ন প্রজেক্ট তৈরি করবেন, এতে কি কি সিস্টেম রয়েছে সব কিছুই কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি পিআইআর মোশন সেন্সর নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর। দেখুন, এটা হচ্ছে সামনের পাশ আর এটা হচ্ছে পেছনের পাশ, অর্থাৎ যে পাশে সার্কিট আইসি বা বিভিন্ন কিছু লাগানো থাকে, ঠিক আছে। তারপরে দেখুন, এটা এই সেন্সরটা যখন ক্যাপ অবস্থায় থাকে তখন তো এরকম। এখন এই ক্যাপটার নাম হচ্ছে দেখুন ফ্রেসনেল লেন্সেস। দেখুন, এটা কিন্তু এর ভিতরে কিন্তু একেবারে সমান না, এর ভিতরে দেখুন পিরামিড আকৃতির, অর্থাৎ আমি যে এর ভিতরে যে সেন্সরটা রয়েছে দেখুন পাইরো ইলেকট্রিক সেন্সর, এটার জন্য 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে পারে, অর্থাৎ কোনো প্রাণীর উপস্থিতি সে সেন্স করতে পারে, ঠিক আছে। এখন পিআইআর মোশন সেন্সর কি কাজ করে, অর্থাৎ কোন কনসেপ্টের উপর কাজ করে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো এটুকু বুঝলেন যে এটা হচ্ছে পাইরোইলেকট্রিক সেন্সর, অর্থাৎ এটাই কিন্তু পিআইআর মোশন সেন্সরের মূল যে বস্তুটি, অর্থাৎ যেটাই কিন্তু কোনো প্রাণীর উপস্থিতি সেন্স করে বা প্রাণী দেহের যে তাপমাত্রা নির্গত হয় ওইটা সেন্স করে, সেটা হচ্ছে এই সেন্সরটা। আর এটা হচ্ছে জাস্ট এর উপর একটা প্লাস্টিকের লেন্সেস দেওয়া থাকে, অর্থাৎ একটা আবরণ দেওয়া থাকে, সেটা হচ্ছে ফ্রেসনেল লেন্সেস। ওকে, তারপরে দেখুন প্রাণীদেহে এটা কীভাবে কাজ করে সেটা অবশ্যই বুঝতে হবে। দেখুন, এইখানে যে সেন্সরটা থাকে এর ভিতরে, ওই সেন্সরটা দেখুন এর উপর যে ক্যাপটা থাকে এটা কিন্তু পিরামিড আকৃতির থাকে, এবং এই সেন্সরটা কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখুন এইখান থেকে এই পর্যন্ত 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এর সামনে যদি কোনো কিছু আসে তাহলে কিন্তু এটা সেন্স করতে পারে। ওকে, অর্থাৎ এটা কিন্তু সামনাসামনি যে শুধুমাত্র সামনাসামনি আসলেই কাজ করবে তা না, যদি এই মানুষটি যদি এইখানে থাকে তাও এটা সেন্স করবে, যদি এইখানে থাকে তাও এটি সেন্স করবে, অর্থাৎ এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে সেন্স করে। সেই হিসেবে এর যে সামনে যে প্লাস্টিকের লেন্সেস তৈরি করা সেই জন্যই অর্থাৎ পিরামিড আকৃতির হয়ে থাকে। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে পির সেন্সরটা, স্পিড সেন্সরের পিন কনফিগারেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু যে কোনো প্রজেক্টে আপনি ভেরিয়েবলটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সব কিছুই আপনি করতে পারবেন। তো তার আগে আরেকটা জিনিস বলে নিই যে পি সেন্সরটা কি সেন্স করে। দেখুন, প্যানেল থেকে যে তাপমাত্রা নির্গত হয় ওই তাপমাত্রাটাই ও সেন্স করে যে কোনো একটা আউটপুট দিবে। এখন এটা কিভাবে কাজ করে এগুলো আপনাদের বলি। দেখুন, প্রথমে আমি আসি এইখান থেকে শুরু করি। দেখুন, এটা হচ্ছে একটা, আমি আপনাদের ভোল্টেজ রেগুলেটর সম্পর্কে বলেছিলাম। দেখুন, এটা হচ্ছে 3.3 ভোল্টেজ রেগুলেটর, অর্থাৎ এইখানে যতই 5 ভোল্ট দিই না কেন এটা 3.3 ভোল্ট নিয়েই কিন্তু কাজ করে। অর্থাৎ দেখা গেল আমার যে সেন্সরটা রয়েছে ওই সেন্সরটা, অর্থাৎ মেইন যে সেন্সরটা ওটা 3.3 ভোল্ট অপারেট হয়। তারপরে এটা হচ্ছে থার্মিস্টার অপশনাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, তো অধিকাংশই থাকে না। তারপরে দেখুন, এটা হচ্ছে ডিলে অ্যাডজাস্টমেন্ট। দেখুন এই ভেরিয়েবলটা খেয়াল করুন, এটা কিন্তু আপনার অবশ্যই অ্যাডজাস্ট করার ক্ষেত্রে লাগবে। দেখুন, পিআইআর মোশন সেন্সর যখন আপনি কোথাও লাগাবেন যে কোনো প্রজেক্টে, অর্থাৎ প্রাণীদের উপস্থিতি সেন্স করার জন্য, সেখানে এইটা সেন্স করে কত সময় ধরে এটার আউটপুটকে অন করে রাখবে সেটা কিন্তু এই ভেরিয়েবলটা ঘুরে আপনি অ্যাডজাস্ট করবেন। অর্থাৎ এইটা যদি একেবারে কমিয়ে দেন, দেখা গেল এটা 10 সেকেন্ড 20 সেকেন্ড অন থাকবে, তারপর একটা ডিলে হবে 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ডিলে হয়, এটা অটোমেটিকলি হয় এই সেন্সরে। এই একটা প্রবলেম। ওকে, দেখা গেল একবার রিলেটা অন হলো বা লোডটি জ্বললো এবং পির সেন্সরের সামনে কিন্তু মানুষ সবসময় রয়েছে, কিন্তু এখানে যে টাইম সেট করে দেবেন ওই টাইম পরে এটা কিন্তু 8 সেকেন্ড বা 10 সেকেন্ড ডিলে হয়। তাই এটা কিভাবে সলভ করতে হয় সেটাও আপনাদের বলে দেবো। তো তাহলে এটা বুঝতে পারলেন, এটা হচ্ছে টাইম ডিলে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ কত সময় ধরে আপনার লোডটা জ্বলে থাকবে, তারপর সে একটা ব্রেক নিয়ে তারপর আবার যদি সেন্স পায় আবার এটা আবার অত সময় ধরে জ্বলে থাকবে। জাস্ট এটা হচ্ছে টাইম ডিলে অ্যাডজাস্টমেন্ট। তারপরে সেন্সিটিভিটি অ্যাডজাস্টমেন্ট। দেখুন, এই ভেরিয়েবলটা ঘুরে আপনার কত দূর পর্যন্ত এই পিচ সেন্সর কোনো প্রাণীর উপস্থিতি সেন্স করতে পারবে সেটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা যদি আপনি সম্পূর্ণ দিয়ে দেন তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত এটা কোনো প্রাণীর উপস্থিতি সেন্স করবে, বা সেন্সিটিভিটি অনেক বেড়ে যাবে। দেখা গেল হালকা কোনো কিছু পেলেই এটা কিন্তু আউটপুট অন হয়ে যাবে। তা অবশ্যই আমি সাজেস্ট করবো এটা মাঝ বরাবর রাখতে, তাহলে কিন্তু একটা পর্যায়ে থাকবে। আর না যদি আপনি পুরো সেন্সিটিভিটি বাড়িয়ে দেন, সেন্সরের সেন্সিটিভিটি অনেক বেড়ে যাবে এবং এর সামনে কোনো কিছু নাড়াচাড়া করলেও কিন্তু এটা সেন্স পেয়ে যাবে। তো অবশ্যই এটা মিডিল বরাবর রাখলেই ভালোভাবে কাজ করে। তাহলে এই ভেরিয়েবলটা হচ্ছে সেন্সিটিভিটি কন্ট্রোলের জন্য, ঠিক আছে।
তারপর এখানে দেখুন বর্তমানে যে সকল সেন্সর আমি দেখতেছি এগুলোতে কিন্তু এই অপশনটা পুরো তুলে দেওয়া, আর যদি এটা থাকে এটা কি কাজ সেটা আপনাদের বলেছি। দেখুন এই যে এখানে একটা জাম্পার রয়েছে, দেখুন এখানে আছে 3টা পিন রয়েছে, দেখুন এই 2টা পিন আমি জাম্পারতে যখন শর্ট করে দেবো তখন একটা সিঙ্গেল ট্রিগারে কাজ করবে, অর্থাৎ এটা একবার অন হয়ে 10 সেকেন্ড ডিলে হবে, তারপর অর্থাৎ যে টাইম আপনি সিলেক্ট করে দেবেন ওই টাইম পরে আবার 10 সেকেন্ড ডিলে হবে, তারপর আবার যদি কোনো প্রাণীর উপস্থিতি পায় তাহলে আবার কাজ করবে। আর রিট্রিগার এইখানে জাম্পারটা খুলে যদি এই 2টাই শর্ট করে দেন তাহলে কি এটা আপনার বারবার রিপিট ট্রিগার হবে, অর্থাৎ দেখা গেল কিছু সময় পর পর একটা ট্রিগার এখানে দিবে যে এর ভিতরে যদি কোনো প্রাণীর উপস্থিতি পায় আবার সে আউটপুট অন হয়ে থাকবে। তা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, কারণ আমি প্র্যাকটিক্যালি এটা নিয়ে অনেক কাজ করেছি, এটা কিন্তু এই পাশে দিলেও যে কাজ করে এই পাশে দিলেও ঠিক একই কাজ করে। ওকে, তারপরে দেখুন এইখানে যে আইসিটা রয়েছে এটার মূল কাজ হচ্ছে এটির, দেখুন এটা হচ্ছে BISS 0001 আইসি, এটার কোনো কাজ না, জাস্ট আপনাদের পরিচিত করিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখুন 3টা পিন, দেখুন এইখানে 3টা পিনের কোনটাই কি কাজ এখানে কিন্তু আপনাদের বলেছি। দেখুন এই পাশেরটা হচ্ছে VCC, এই PIR মোশন সেন্সর আপনি যদি কাজ করাতে চান আপনি 5 থেকে 12 ভোল্ট এখানে দিতে পারবেন, আর 5 থেকে 12 ভোল্ট দিলে এখানে কিন্তু এই যে দেখুন 3.3 ভোল্ট ভোল্টেজ রেগুলেটর রয়েছে, এটা কিন্তু 3.3 ভোল্ট করে নিবে। আর আউটপুট, আর এটা হচ্ছে গ্রাউন্ড পিন, আর যখন এই সেন্সরের সামনে কোনো প্রাণীর উপস্থিতি পাবে তখন কিন্তু এর আউটপুট অন হবে, অর্থাৎ এখান থেকে একটা ভোল্টেজ পাওয়া যাবে 3.3 ভোল্টেজের। ঠিক আছে, এই 3.3 ভোল্টেজ নিয়ে আপনি কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ইনপুটে দিয়ে একটা কাজ করাইতে পারেন, বা এটা আপনি একটা ট্রানজিস্টরে ট্রিগার করে তারপর আপনি ওইখান থেকে একটা লোড চালাইতে পারেন। তো সেটা কিভাবে আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তা এটা তো আপনারা বুঝতে পারলেন যে 3টা পিন, একটা 5 ভোল্ট VCC দিতে হবে, 5 ভোল্ট থেকে 12 ভোল্ট, একটা গ্রাউন্ড, আর যখন এই সেন্সরের সামনে কোনো প্রাণীর উপস্থিতি আসবে তখন আউটপুটে 3.3 ভোল্ট পাবো, এটা তো আপনারা বুঝতে পারলেন। তারপরে দেখুন এইখানে 2টা ছিদ্র রয়েছে, এইখানে যদি আপনি একটা LDR লাগিয়ে দেন তাহলে কি হবে, এই সেন্সরটা শুধুমাত্র রাতের বেলা কাজ করবে। অর্থাৎ দেখা গেল আপনি এই সেন্সর নিয়ে এমন একটা জায়গায় আপনি এটা ইউজ করেছেন যেখানে রাত দিন সব সময়, মনে করেন আপনার গেটের সামনে সবসময় লোকজন চলাচল করে, কিন্তু সবসময় যদি চলাচল করে তাহলে তো এটা সবসময় লাইটটা জ্বলতে থাকবে, যদি আপনি এর মাধ্যমে একটা লাইট চালান তাহলে সবসময় তো লাইট জ্বলতে থাকবে। এখন এইখানে যদি আপনি একটা LDR লাগিয়ে দেন তাহলে কি এটা দিনের বেলা কাজ করবে না, এটা শুধুমাত্র রাতের বেলা কাজ করবে। তা আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি, আপনারা এটা দেখতে পারেন, আর আমার চ্যানেলে কিন্তু এই বিষয়ে ভিডিও আছে, তো ওইখানেও গিয়েও আপনারা দেখতে পারেন। জাস্ট এখানে তো আমি শুধুমাত্র ধারণা দিচ্ছি, বা আমার চ্যানেলে কিন্তু সেন্সর সম্পর্কে বা আর্ডুইনো সম্পর্কে আরও হিউজ পরিমাণ ভিডিও পাবেন এবং প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি, তা ওইখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো এই ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এই দুটো হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার, এটা হচ্ছে ট্রিগার পিন, রিট্রিগার পিন, তারপর এটা আইসি 3টা পিন, তারপর ডিলে অ্যাডজাস্টমেন্ট, সেন্সিটিভিটি অ্যাডজাস্টমেন্ট, এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা কিভাবে কাজ করা হয়, কিভাবে এটা দিয়ে আপনি একটা লোডকে চালাবেন সিম্পল ওয়েতে মাইক্রো কন্ট্রোলার ইউজ না করে, তাই না? দেখুন এইখানে তার আগে বলে নিই যে এইখানে আমি আপনাদের বলেছি 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এখানে 5 ভোল্ট দিবেন, এর বেশি দিবেন না, তাহলে কিন্তু এটা ঠিকমতো কাজ করবে না বা নষ্ট হয়ে যেতে পারে। আমি অনেক এমন পড়েছি এমন সমস্যায়, তো 5 ভোল্ট দিলে এটা পারফেক্ট কাজ করে। তারপরে দেখুন এটা হচ্ছে VCC আউটপুট গ্রাউন্ড, আমি আপনাদের বলেছি VCC-তে 5 ভোল্ট দিতে হবে, গ্রাউন্ডে তো গ্রাউন্ড দিতে হবে। তারপর এটা কিভাবে কাজ করে, এটা এখান থেকে আউটপুট, যেহেতু আমি এই সেন্সরের কোনো কিছু সেন্স করলে আউটপুটে 3.3 ভোল্ট পাবো, এই 3.3 ভোল্টকে আমি এই যে এখানে ট্রানজিস্টরে আমি ট্রিগার করেছি, তারপর এইখানে ট্রানজিস্টরে যখন আমি ট্রিগার করবো, বেজে ট্রিগার করব, তখন কিন্তু এইখান থেকে গ্রাউন্ডটা এইখানে চলে যাবে, তখন লোডটা চলবে। এখানে একটা রিলে ইউজ করে আপনি এসি লোড, এসি মোটর, এসি অ্যালার্ম যে কোনো কিছু আপনি চালাতে পারেন। জাস্ট এভাবেই এর কানেকশন করে কাজ করা হয়। তো আমি আগে আপনাদের বলেছি যে এতে ডিলের একটা প্রবলেম আছে, অর্থাৎ আপনি যে টাইম সেট করে দেবেন ওই টাইম পরে একটা ডিলে হয়, ওই ডিলেটা আপনারা কীভাবে সলভ করবেন চলুন আমরা সেটা একটু দেখে নিই, তাহলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং এটা নিয়ে কাজ করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা দেখে নিই। দেখুন এটা হচ্ছে PIR মোশন সেন্সর, যেটা নিয়ে আপনাদের এত সময় বর্ণনা করলাম।
তো এর যে ডিলে প্রবলেমটা সেটা কিভাবে আপনারা সলভ করবেন, চলুন এটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত বলবো এবং দেখাবো যে ডিলে প্রবলেম কিভাবে সলভ হবে। দেখুন এইখানে একটা জাম্পার রয়েছে এই পিচ সেন্সরে। দেখুন এই জাম্পারটা যখন এইখানে লাগানো থাকে তাহলে কিন্তু এটা সিঙ্গেল ট্রিগারে কাজ করে, অর্থাৎ এর সামনে যদি কোনো প্রাণীর উপস্থিতি থাকে তাহলে সেটা সেন্স করে আমাকে একটা আউটপুট দিবে। তারপর যে টাইম সেট করা থাকবে ওই টাইম পরে কিন্তু একটা ডিলে হবে, অর্থাৎ 10 সেকেন্ড 12 সেকেন্ডের একটা ডিলে হয়, এটা কিন্তু হবেই। তারপরে আবার যদি প্রাণীর উপস্থিতি পাই তাহলে আবার এটা জ্বলবে। আর দেখুন এই পাশে এই জাম্পারটা যদি আমি এই পাশে দিয়ে দিই তাহলে কি আমার রিপিট ট্রিগারে কাজ করবে, অর্থাৎ আপনি যে টাইম সেট করে দেবেন ওই টাইমের ভিতরে যদি কোনো প্রাণীর উপস্থিতি আবার পায় এটা কিন্তু রিপিট হবে, অর্থাৎ এটা কিন্তু অফ হবে না। এমনটা হওয়ার কথা, কিন্তু আমরা জানি এমনটা হবে, কিন্তু এটা কিন্তু ঠিক মতো কাজ করে না, অর্থাৎ ডিলে কিন্তু আমার হয়। এখন এই ডিলে প্রবলেম আপনারা কিভাবে সলভ করবেন সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল সহকারে আজকে আপনাদের দেখিয়ে দেবো, যাতে এটা 100% কাজ করে। ওকে, দেখুন আমি সিঙ্গেল ট্রিগারে দিলাম। দেখুন এখন আমি আপনাদের বলছি, দেখুন এইখানে যে দুইটা ভেরিয়েবল আছে, দেখুন এই পাশে যে ভেরিয়েবলটা এটা হচ্ছে টাইম ডিলে, অর্থাৎ এটাতে অর্থাৎ এই ভেরিয়েবলটা ঘুরিয়ে আপনি কিন্তু আপনি টাইম সেট করতে পারবেন। আর এই পাশে ভেরিয়েবলটা ঘুরিয়ে আপনি কিন্তু সেনসিটিভিটি কন্ট্রোল, অর্থাৎ কত দূর পর্যন্ত এই পিচ সেন্সর বা মোশন সেন্সরটি কোনো প্রাণীর উপস্থিতি বুঝতে পারবে সেটা কিন্তু এই ভেরিয়েবলটা ঘুরিয়ে কন্ট্রোল করা হয়। ওকে, এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল সহকারে দেখাবো, সেজন্য আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো এবং এটা আমি প্র্যাকটিক্যালে করেছি, এটা 100% কাজ করে। ওকে ভিউয়ার্স, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেখুন এখানে একটা সার্কিট আপনাদের দিলাম। ওকে, দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে পিচ সেন্সরের ডিলে প্রবলেম কিভাবে এই সার্কিটের মাধ্যমে আপনি সলভ করবেন। ওকে, দেখুন এখানে আমি একটা ডায়োড নিয়েছি, একটা 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স নিয়েছি, একটা ক্যাপাসিটর নিয়েছি, একটা BC 547 ট্রানজিস্টর, একটা LED জাস্ট দেখার জন্য। আগে আপনাদের দেখাবো যে সার্কিটটা কিভাবে কাজ করে, তারপর পিচ সেন্সরে কিভাবে লাগাবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমি পোর্টে এটা একটু অন করি। দেখুন এখানে একটা পুশ বাটন নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, তো ভিউয়ার্স দেখুন আমি এটা অন করে দিলাম। ঠিক আছে, দেখুন আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন, এত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু এটা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। দেখুন এটা অন করার সাথে সাথে কিন্তু আমার এলইডিটা জ্বললো, তার মানে এটা অফ করার সাথে আমার অফ হয়ে যাওয়ার কথা। ওকে, এখন আমি অফ করে দিচ্ছি, এটা কিন্তু অফ হবে না। কেন হবে না আমি আপনাদের বর্ণনা করেই বুঝিয়ে দিচ্ছি। দেখুন এটা আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। দেখুন এইখানে যখন আমি ফুল বাটনটা প্রেস করলাম, জাস্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন এখান থেকে 5 ভোল্ট কিন্তু এই ডায়োড হয়ে এই 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স হয়ে এই BC 547 ট্রানজিস্টরে বেজে ট্রিগার করছে। বেজে যখন ট্রিগার করছে তখন এইখান থেকে গ্রাউন্ডটা এখানে যাচ্ছে, জাস্ট আমার এলইডিটা জ্বলছে। তাই না, যখন এটা অফ করে দেওয়া হবে তখন তো আমার জ্বলার কথা না, অফ হয়ে যাওয়ার কথা। কিন্তু যখন এখান থেকে 5 ভোল্ট আসে তখন কিন্তু এখানে যে ক্যাপাসিটরটা লাগিয়েছি 470 মাইক্রোফ্যারাড 16 ভোল্টের, সেটা কিন্তু চার্জ হয়ে গেল। অর্থাৎ এখান থেকে 5 ভোল্ট এইখানেও যাচ্ছে আর এইখান থেকে এসেও আমার ক্যাপাসিটরটা চার্জ অর্থাৎ চার্জিং হয়ে গেল। তারপর যখন আমি এটা অফ করে দিলাম, অফ করে দিলে এইখান থেকে কিন্তু আমার এই ক্যাপাসিটরের যে চার্জটা ধরে রেখেছিল সেটা কিন্তু এইখান থেকে 1 কিলো ওহম রেজিস্ট্যান্স হয়ে BC 547 ট্রানজিস্টরে বেজে ট্রিগার করলো। তারপর এখান থেকে যতক্ষণ এই ক্যাপাসিটরের চার্জ ছিল ততক্ষণ এটা জ্বলেছিল। ওকে, এখন দেখুন আপনাদের আবার একটু দেখাই, দেখুন এই অন করে দিলাম, এই অফ করে দিলাম, তাও কিন্তু এটা অফ হলো না। দেখুন আস্তে আস্তে এটা অফ হবে। ওকে, দেখুন আস্তে, অর্থাৎ আমার কিন্তু সফটওয়্যারে কিন্তু কাজ করছে, তাহলে বাস্তবে 100% কাজ করবে এবং আমি এটা করে দেখেছি। এখন আপনি যদি চান যে এখানে তো অল্প কিছু সময় এটা অন হয়ে রয়েছে, এখন আপনি যদি চান 1 মিনিট 2 মিনিট এটা ধরায় রাখবেন তাও কিন্তু হবে। এখানে আপনি 1 কিলো ওহমের জায়গায় দেখুন আমি একটা 10 কিলো ওহম দিয়ে দিই। ঠিক আছে, এখন এটা আমি অন করি, দেখেন এটা কিন্তু আরো অনেক সময় ধরে এলইডিটা জ্বলা অর্থাৎ জ্বলে থাকবে। ঠিক আছে, দেখুন আপনারা দেখুন, আপনাদের একটু করে ভালো করে বোঝানোর জন্য কিন্তু আমি এমনটা করছি। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে অফ হচ্ছে, অর্থাৎ আমার কিন্তু সফটওয়্যারে এটা কিন্তু ভালোভাবে কাজ করছে। দেখুন আস্তে আস্তে এটা লিভে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি রিলে দিয়েও আপনাদের দেখাবো যে এটা রিলেটা কিভাবে অন অফ হয়, জাস্ট এলইডিটা জাস্ট বোঝার জন্য। ওকে, এখন এটা আমি অফ করে দিই, তাহলে এটা বুঝতে পারলেন। এখন আমি রিলে দিয়ে আপনাদের দেখাই। তো ভিউয়ার্স দেখুন আমি এখন রিলে দিলাম, এখানে 5 ভোল্টের একটা রিলে লাগালাম। জাস্ট এইখানে দেখুন আমি এটা অন করে দিই, তারপরে এই পুশ বাটনের সাহায্যে এই অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে কিন্তু আমার রিলেটা অন হলো। তারপর এই এলইডি বা এখানে আপনি এসি বাল্বও জ্বালাইতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু জ্বললো। এখন এটা আমি এখান থেকে 5 ভোল্ট অফ করে দিলাম। অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অফ হয় নাই, অর্থাৎ এই ক্যাপাসিটরের চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমার এটা জ্বলে থাকবে। ওকে, দেখুন এটা আস্তে আস্তে নিভে যাক। তবে তার আগে আপনাদের আরেকটা কথা বলি, দেখুন এইখানে ক্যাপাসিটর আপনার দেখা গেল অনেক সময় ডিলে করার প্রয়োজন হতে পারে, তখন এখানে ক্যাপাসিটর
মাইক্রোফ্যারাডটা একটু বাড়িয়ে দেবেন। অর্থাৎ এখানে যদি আপনি, এখানে আমি 470 মাইক্রোফ্যারাড ইউজ করেছি, এখানে যদি আপনি 1000 মাইক্রোফ্যারাড ইউজ করেন তাহলে কিন্তু এটা আরো অধিক সময় চার্জ ধারণ করে রাখবে এবং অধিক সময় কিন্তু এই BC 547 ট্রানজিস্টরকে অন করে রাখবে এবং আপনার লোডটি জ্বলে থাকবে অর্থাৎ অফ করার পরেও। এখন এই সিস্টেমটা কাজে লাগিয়ে কিন্তু পিট সেন্সরের ডিলে প্রবলেমটা সলভ করব। তো চলুন আমি তাহলে পিট সেন্সর এইখানে লাগিয়ে এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পিট সেন্সর লাগালে এখানে ডায়োড কিন্তু মাস্ট বি আপনার লাগাতে হবে। তো ভিউয়ার্স দেখুন আমি পিট সেন্সরটা এখানে কানেকশন করলাম, অর্থাৎ এই সার্কিটের সাথে কানেকশন করলাম। এখন কিন্তু ভালোভাবে বুঝতে হবে। দেখুন এখান থেকে 5 ভোল্ট, যেহেতু আমার পিট সেন্সরে 5 ভোল্ট লাগে, আর গ্রাউন্ড দিলাম। আর এইখানে যখন পিট সেন্সরে কোনো প্রাণীর উপস্থিতি পাবে তখন কিন্তু এর আউটপুটে 3.3 ভোল্ট পাবো। অর্থাৎ যে টাইম সেট করে দেবো, এর যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলে যে টাইম সেট করে দেবো ওই টাইম পর্যন্ত আমার কিন্তু এখানে 3.3 ভোল্টেজ দিবে। এখন ওই 3.3 ভোল্টেজে দেখুন এখান থেকে 10 কিলো রেজিস্ট্যান্স হয়ে BC 547 ট্রানজিস্টরে বেঁধে ট্রিগার করবে। তারপর আমার এলইডিটা জ্বলবে বা এখানে যদি একটা রিলেটা অন হয়ে থাকবে। ওকে, তারপর যখন, অর্থাৎ এতে আমরা জানি 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের ডিলে হয় ওই নির্দিষ্ট টাইম পরে। যখন ডিলে হবে তখন তো এখানে 3.3 ভোল্ট দেবে না, তখন কিন্তু আমার এই ক্যাপাসিটর চার্জিংয়ে কিন্তু ওই 10 সেকেন্ড বা 8 সেকেন্ড এটাতে অন করে রাখবে। ওকে, দেখুন এখানে যখন অফ হয়ে যাবে তখন এই ক্যাপাসিটরের যে চার্জ হয়ে থাকবে ওই চার্জটা এখানে 10 কিলো রেজিস্ট্যান্সে BC 547 ট্রানজিস্টরে ট্রিগার করবে। তারপর আমার লোডটা অন হয়ে থাকবে। এখন এটা কিন্তু আপনার মাস্ট বি দিতে হবে, অর্থাৎ এই ডায়োডটা কেন দিতে হবে আমি বলি। যখন এখান থেকে 3.3 ভোল্ট অফ হয়ে যাবে তখন কিন্তু এই ক্যাপাসিটরের যে চার্জ হয়ে থাকবে এটা কিন্তু এদিকেও যাবে এদিকেও যাবে, বাট এইখানে আমি একটা ডায়োড দিয়ে দিয়েছি, অর্থাৎ অ্যানোড আর ক্যাথোড প্রান্ত দিয়ে কিন্তু কোনো সময় ডায়োডে পজিটিভ পাস হয় না, অর্থাৎ এদিকে কিন্তু পজিটিভ যাবে না। ঠিক আছে, অর্থাৎ পজিটিভটা সবসময় এদিকেই যাবে। অর্থাৎ এই যে ক্যাপাসিটি ওই পুরো ক্যাপাসিটি দিয়ে আমার কিন্তু BC 547 ট্রানজিস্টর ট্রিগার করবে আর আমার লোটা অন হয়ে যাবে। আর যদি এইখানে আপনি ডায়োড না দেন তাহলে কি হবে, এইখান থেকে কিন্তু আমার পজিটিভ চার্জটা এদিকেও যাবে এদিকেও যাবে, আর এদিকে গেলে অবশ্যই এই পিট সেন্সরে কিন্তু একটা সার্কিট আছে ওই সার্কিটে নিয়ে নেবে। অর্থাৎ এটা কিন্তু অফ হলে সাথে সাথে অফ হয়ে যাবে, ওই ডিলে ফাংশনে কিন্তু আর কাজ করবে না। এই জন্য এখানে মাস্ট বি আপনাকে ডায়োড ইউজ করতে হবে। ওকে, তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করা হয়। তাই এটা আমি প্র্যাকটিক্যালে করে দেখেছি। আর আপনারা যদি ডিলেটা আরো বাড়ানো বা কমানোর দরকার হয় আপনারা কিন্তু এখানে কিন্তু 220 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিলে ডিলেটা কম হবে, আর যদি 1000 মাইক্রোফ্যারাড দেন তাহলে কিন্তু ডিলেটা আরো বেশি হবে। এখন আপনি ডিলে কত সময় করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আমি কিন্তু সব বলেই দিয়েছি। আর এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, মনে করেন এখানে 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিলেন তাহলে তো ডিলে অনেক বেশি হবে, তাহলে এখানে 10 কিলো ওহমের ভেরিয়েবল রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবেন। ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটা তো ফিক্সড, ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে দেবেন, তাহলে ভেরিয়েবলটা ঘুরিয়ে আপনি কিন্তু ডিলে কম বেশি করতে পারবেন। এখন অ্যাডজাস্ট করার আপনি সবই সিস্টেম দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি, এটা 100% কাজ করে, বা আপনাদের কিন্তু সফটওয়্যারও দেখালাম।